আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরে আমার পাখির ছেলেপের আপডেট দেওয়া হয় না, তো দেখতেই পাচ্ছেন শুরুতেই আমি দেখাচ্ছি আমার কিং কোয়েল, যেটা কিন্তু যেই বাটিটা দিয়েছিলাম ওটাতে কিন্তু বসে থাকতেছে। তারপরে উপরের দিকে যে ইয়াটা আছে এখানে হচ্ছে যে আমার নতুন যে ফেন্সের জোড়াটা আছে সেই জোড়াটা কিন্তু আছে। এরা কিন্তু ভিতরে আর কি নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে মানে হাড়ি দিয়ে আমি দিয়েছি কয়েকটা, কারণ এদেরকে দিচ্ছিলাম এরা নিচ্ছিল না, কিন্তু এরা কিন্তু জোড়া লাগছে। এখন দেখা যাক কয়দিনের ভিতর নেয় আর ডিম বাচ্চা কয়দিনের ভিতর করে। ফিন্সের তো বেশি সময় লাগে না, এখন দেখা যাক কয়দিন লাগে এদের। উপরেই দেখতে পাচ্ছেন আমার সবুজ ক্লাসিক বাজরিগার, যেটা অ্যাডাল্ট জোড়া ছিল। মানে বাজরিগার কিন্তু আপাতত আমার কাছে এক জোড়াই আছে, আর কোনো বাজরিগার নাই। আমি সব জোড়া কিন্তু ইয়ে করে দিচ্ছি, ইংলিশগুলোও নাই। ওই নিয়ে ওই ইংলিশ পাখি রিলেটেড একটা পরে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানাই দেবো কি সমস্যা হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এবার কিন্তু 4টা বাচ্চা ওঠারই কথা ছিল, কিন্তু একটা উঠছে, এটাই খুব কষ্টজনক একটা ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফিন্সের 3টা বাচ্চা, মানে এই পরের বেচের বাচ্চা, যেগুলো কিন্তু প্রায় বড় হয়ে গেছে, উপরে রাখছে আলাদা দেখা যায়। তো আর নিচে আমার আছে কবুতরগুলো, যেগুলো হচ্ছে যে ডিম দিছে। ডিম আশা করা যে 2-3 দিনের ভিতরে বাচ্চা উঠে যাবে। দুইটাই বাচ্চা আছে দেখছিলাম, যেটা ছেলে কবুতর, এই যে মেয়েটা বসে আছে ভিতরে দেখেন ডিম নিয়ে। 2-1 দিনের ভিতরে আশা করা যায় উঠে যাবে। দেখেছিলাম কয়েকদিন আগে, একদম বাচ্চা একদম পুরোপুরি হয়ে চলে এসেছে দুইটাই। তো দেখা যাক এবার বড় করতে পারি নাকি ওরা। আর নিচে আছে আমার হচ্ছে ককাটেল গুলা, যেটা কিন্তু 3টা ডিম আছে এখনো, প্রায় কতদিন 14 দিনের মতন হচ্ছে, 14-15 দিনের মতন ডিম দেওয়া। দেখা যাক প্রথমবার এখন বাচ্চা ওঠে নাকি, আশা করা যায় বাচ্চা উঠবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ছেলেটা বাহিরে, আর ভিতরে কিন্তু মেয়েটা ছিল বসে। বেশিরভাগ সময় মেয়েটাই বসে থাকে, তেমন একটা বাইরে বেরো হয় না, শুধু খাওয়ার জন্য বাইরে বের হয়। আর এখানে আমার যে অ্যাডাল্ট রানিং পেয়ার ছিল মানে ফিন্স, সেটা আছে। এটা কিন্তু অনেকদিনই হলো প্রায় বাচ্চা আলাদা করে, এখনও পর্যন্ত ডিম দেয়নি। আশা করি যে কয়েকদিন হয়তো ডিম দিবে, কারণ এদের হাঁড়িটা একটু ইয়ে করে দিয়েছিলাম, পরিষ্কার করে দিয়েছিলাম, ওই জন্য আবার বাসা টাসা তৈরি করতে একটু সময় লাগলো। তো দেখা যাক এখন কয়দিন পরে ডিম দেয় ফিন্সগুলা। আর নিচে কিন্তু আমার কোয়েল পাখিগুলো আছে, যেগুলোর কিন্তু ডিমের প্রোডাকশন অনেকটাই কমে গেছে। আর বেশি দিন আমি কোয়েল পাখিগুলো রাখবো না, যেহেতু শীতকালও পড়ে যাচ্ছে। দেখা যাক এখন কয়দিন রাখা যায়, কিছুদিন রেখে হয়তো পরে খেয়ে ফেলবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিওতে আমি আমার ওই পাশের পাখির সেটআপের আপডেটটাও দিয়ে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।